শুরু সম্পর্কে একটি প্রবন্ধ থেকে আমি আপনাদের কিছু পড়ে শোনাব। একটি অংশে এই পরামর্শ দেওয়া হয়েছে, যখন শুরু করবেন এই উপাদানগুলি দিয়ে শুরু করুন। প্রথমত, আপনার প্রস্তুতি কি সম্পূর্ণ? আপনি নতুন বছর বা নতুন দিন শুরু করুন না কেন, আপনি সুসমাচার কাজ শুরু করুন না কেন, ছাত্র হিসেবে পড়াশোনা করুন বা উদ্যোক্তা হিসাবে ব্যবসা শুরু করুন, আপনি কি সেই শুরুর জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়েছেন? দ্বিতীয়ত, এটা কি আপনাকে আনন্দ দেয়? বলা হয়, আমাদের আনন্দের একটি উপাদানও খুঁজে বের করা উচিত। যখন সুসমাচারের কথা আসে, এটা খুব কঠিন বা আমি এটা করতে পারবো না বলার পরিবর্তে আমাদের মনে রাখা উচিত যে ঈশ্বর তাদের প্রতি আনন্দিত হন যারা স্বেচ্ছায় সেবা করে, বাধ্য হয়ে নয়। অতএব আমাদের হৃদয়ে আনন্দ ও সুখের সাথে সুসমাচারের কাজ করা উচিত। তৃতীয়ত, এটা কি অপরের জন্য উপকারী? চতুর্থত, সফল হোক বা ব্যর্থ, এটা কি অর্থপূর্ণ? বলা হয়, কিছু শুরু করার সময় এই চারটি উপাদান সঠিক স্থানে আছে কিনা সেটা নিশ্চিত করা উচিত। কিন্তু আমরা যখন সুসমাচারকে দেখি, এতে কি এই চারটি উপাদানই নেই? এতে আছে, তাই নয় কি? সফল হোক বা ব্যর্থ, এটা কি অর্থপূর্ণ? আমাদের সুসমাচারকে ব্যর্থতা ছাড়া অর্থপূর্ণ হওয়া উচিত। এরপর, এটা কি অন্যদের জন্য উপকারী? এটি প্রকৃতপক্ষে অন্যদের জন্য উপকারী কারণ এটি নরকগামী আত্মাদের স্বর্গে নিয়ে যায়। এরপর, এটা কি আমার জন্য আনন্দদায়ক? ভাই ও বোনেরা, একটি ফল উৎপন্ন হলে আমরা কেন কাঁদি? এমনকি যারা দুঃখের নাটক দেখেও কাঁদেন না, তারাও তাদের ফলের বাপ্তিস্ম গ্রহণ দেখে কেঁদে ফেলেন। এটা কি এই কারণে নয় যে এটা খুবই আনন্দের ঘটনা এবং খুশির উৎস? এই কারণেই এই সমস্ত উপাদান নিয়ে শুরু করতে বলা হয়েছে। কিন্তু তারা বলে যে লক্ষ্য বড় রাখুন, কিন্তু ছোট দিয়ে শুরু করুন। এই কারণেই ইয়োব ৮ অধ্যায়ে বলা আছে, আমাদের সুসমাচারের শুরু ক্ষুদ্র হলেও শেষটা কেমন হবে? সেটা সমৃদ্ধ হবে। তাহলে কোনো শুরু এটা হবে না, এই ধারণার উপর ভিত্তি করে হয় না, বরং এটা হবেই এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়াই হলো শুরু, এবং সেই বিশ্বাসের কারণে এটা সফল হতে বাধ্য। যারা শুরু করে না, যারা দ্বিধা করে এবং যারা ইতস্তত করে ও দেরি করে, করব কি করব না এই সিদ্ধান্ত নিতে না পারলে, এরকম পরিস্থিতিতে দেরি করবেন না। এটা করা যাবে না, আপনাদের এই চিন্তা নিয়ে শুরু করা উচিত নয়। এটা কাজ করবে কি না এই সন্দেহ করা উচিত নয়, বরং এটা অবশ্যই হবে এই দৃঢ় বিশ্বাস নিয়ে শুরু করুন এবং ভাবুন, এটা নিঃসন্দেহে কাজ করবে। আসুন আমরা মথি ২৪ অধ্যায় ১৩ পদ দেখি। কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। রাজ্যের সুসমাচার সকল জাতির কাছে প্রচার করার জন্যই শুরু হয়েছিল, এবং শেষ পর্যন্ত সমগ্র বিশ্বের কাছে কি হবে? এই সুসমাচার সকল মানুষের কাছে প্রচার করা হবে, এবং তারপর ঈশ্বরের আশ্চর্যজনক কাজ সম্পন্ন হবে। এই বিশ্বব্যাপী উদ্ধারের কাজে আমরা কতটা অবদান রাখব ও অংশগ্রহণ করব? কেবল সংকল্প ও দৃঢ়তা থাকলেই সবকিছু আপনা আপনি ঘটে না। যেমন মার্ক অধ্যায়ে লেখা আছে, এমনকি যিশু খুব ভোরে উঠে প্রার্থনা করতেন এবং পরে কি করতেন? সেটা ছিল প্রচার। একইভাবে পিতা ও মাতা প্রতিদিন প্রার্থনা ও এই মানসিকতা নিয়ে তাদের সন্তানদের উদ্ধার কার্য শুরু করেন। মার্ক ১ অধ্যায় ৩৫ পদ। ১ অধ্যায় ৩৫ পদে লেখা আছে, পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। আর সিমোন ও তাহার সঙ্গীরা তাহার পশ্চাৎ গেলেন এবং তাহাকে পাইয়া কহিলেন, সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছে। তিনি তাহাদিগকে কহিলেন, চলো আমরা অন্য অন্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই,
আমি সে সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি। পরে তিনি সমস্ত গালিল দেশে লোকদের সমাজগৃহে গিয়া প্রচার করিতে ও ভূত ছাড়াইতে লাগিলেন। তিনি খুব ভোরে প্রার্থনা করতেন এবং তারপরেই সুসমাচার প্রচার করতেন। সেই ছোট শুরু এখন এতটাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে আজ পৃথিবীতে খুব কম লোকই আছে যারা যিশুর কথা শোনেনি। কিন্তু অনেকেই ঈশ্বরের বিধি, নিয়ম ও ব্যবস্থা সঠিকভাবে বোঝে না। তাই আমরা বিশ্বাস করি, আমাদের লক্ষ্য হল তাদের কাছে গিয়ে সঠিকভাবে শিক্ষা দেওয়া, তাদের চোখ খুলে দেওয়া এবং ঈশ্বরের কোলে সঠিকভাবে নিয়ে আসা।